আজকে সকাল থেকে রাত পর্যন্ত রান্নাবান্না সব কিছু মিলে ব্যস্তময় একটা দিন। তো আশা করি সবার ভালো লাগবে আর সবাই ভিডিওটা শেষ পর্যন্ত আর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সকলে পাশে থাকবেন। আপনাদের সবার ভালোবাসায় সামনের দিকে এগিয়ে যাব। সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ব্লগটি সকালের নাস্তা বানানো থেকে শুরু করেছি। আজকে সকালবেলা চালের আটার রুটি বানাবো। তো রুটির সাথে খাওয়ার জন্য একটা তরকারি রান্না করে নিচ্ছি আলু আর মসুর ডাল দিয়ে। আর এই তো আমি খামিরটা করে নিয়েছি। তো রুটিগুলো বানিয়ে নিয়েছি, তো দেখালাম না, এতে করে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। আর আমার আলু আর মসুর ডালের তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে, এটা নামিয়ে নেব। আর এদিকে রুটিগুলোও সেঁকে নিচ্ছি। আর চালের আটার রুটি সেঁকতে কিন্তু অনেক সময়ই লাগে গ্যাসের চুলায়, কারণ চুলার জালটা অনেক লো রাখতে হয়, না হলে করে রুটিগুলো কিন্তু দাগ পড়ে যায়। এই তো আমি অনেক লোয়ে রেখেছি, তারপরেও কিন্তু কিছুটা লালচে হয়ে গেছে। আর এই তো মাংস ছিল আগের, তো গরুর মাংস ছিল, সেটা ভাজতে ভাজতে একবারে কালা ভুনার মতো হয়ে গেছে। তো যাই হোক, খেতে কিন্তু অনেক মজা করতেছে। তো ভাজতে ভাজতে একবারে শুকনো হয়েছে। তো সকালের নাস্তা খেয়ে নিয়েছি। আর কিছু বাজার লাগতো, তো আপনাদের ভাইয়া নিয়ে এসেছে। এই তো ডিম নিয়ে এসেছে, আর পাউরুটি, সেমাই, আরও কিছু বাজার লাগবে সেগুলো নিয়ে এসেছে। এই তো এখানে একটা বিরিয়ানির মশলা, মসুর ডাল নিয়ে এসেছে, আর সাথে নিয়ে এসেছে এই তো চিনি। আর এদিকে আরও অনেক কিছু আছে। এই তো পাস্তা নিয়ে এসেছে 3 রকমের। তো আমার মেয়ে আবার অনেক বেশি পাস্তা পছন্দ করে, পাস্তা লুডুস ছাড়া চলেই না। আর এই তো এদিকে একটা আনারস আছে। তো আনারসটা কিন্তু বেশ বড় সাইজের, আর আনারস খেতে কিন্তু ভালোই লাগে। আর এটা কিন্তু অনেক বেশি বড়। তো সবগুলো আমি এখন গুছিয়ে রাখবো বাজার, আবার দুপুরের জন্য রান্নাও করতে হবে। তো সবগুলো তুলে রেখে রান্নাটাও বসিয়ে দেব। আর এদিকে আমি সবগুলো পাস্তা একসাথে মিক্সড করে নিয়েছি, এতে করে আসলে দেখতেও সুন্দর লাগে, আর আমার মেয়ের কাছে এটা খেতেও ভালো লাগে দেখার সৌন্দর্যের জন্য। তো সবগুলো বয়ামে ভরে রাখছি, এতে করে সুন্দর থাকবে, না হলে পলিথিনে রাখলে কিন্তু পরে নরম হয়ে যাবে। তো যাই হোক, বয়ামে করে সুন্দর করে ভরিয়ে রেখে ঢাকনা লাগিয়ে রাখলাম। তো সেমাই দেখে আবার আমার মেয়ের বায়না, এখন সেমাই রান্না করে দিতে হবে। তো ফ্রিজ থেকে দুধ নামিয়ে রেখেছিলাম, আর এই তো এখন সেমাই রান্না করে দেব। তো সেমাইটা রান্না হয়ে গেলে দুপুরের জন্য রান্না বসাবো। দুধটা জাল দিয়ে নিচ্ছি, প্রথমে তেজপাতা, দারচিনি, সাদা এলাচ দিয়ে কিছুক্ষণ দুধটা ফুটিয়ে নেব। তো ফুটিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে চিনি দিয়ে দেব। এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। তো চিনি দেওয়ার পরে আরও কিছুক্ষণ দুধটা জাল দিয়ে নিতে হবে, না হলে কিন্তু দুধটা পানসেটে লাগবে। তো দুধ দেওয়ার পরে আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এই তো সেমাইটা দিয়ে চুলার জালটাও কিন্তু অফ করে দিয়েছি, যেহেতু লাচ্চা সেমাই রান্না করব। আর এই তো চুলার জালটা অফ করে দিয়ে বাকি সেমাইগুলো দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু সেমাইটা আমার রান্না হয়ে যাবে। ওই পাতিলের মধ্যেই রান্না করে নিয়েছি। আর এই তো সেমাইটাও হয়ে গেছে, মেয়েকে খেতে দিলাম। আর এদিকে এখন দুপুরের জন্য রান্নাবান্নার জন্য সব কিছু কেটে রান্নার জন্য রেডি করে নিয়েছি। সব কিছু কেটে নিয়ে রান্না করতে বসলে খুব তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যায়। এই তো আলু, মসুর ডাল আর পটল দিয়ে তরকারি রান্না করব সবজির মতো। তো তার জন্য মশলা কষিয়ে নিয়ে এখন সবজিগুলো, ডাল সব কিছু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আর এদিকে এই তো মুরগির মাংস রান্না করব, সেটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাংসটা ফ্রিজে ছিল। আর এই তো এদিকে আমি সবজিটা কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেছে, এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব একবারে সিদ্ধ হওয়ার জন্য, আর কিছুটা মাখা মাখা করে রান্না করব। তো এদিকে সিদ্ধ হতে থাক। এই তো সিদ্ধটাও হয়ে গেছে, আর আমি কিছুটা ভেঙে ভেঙে নিচ্ছি, ডালটাও গলে যাচ্ছে। আর কিছুটা আলুটাও ভেঙে দিচ্ছি, আবার কিছুটা পানি দিয়ে দেব, একটুখানি ঝোলের মতো করব, যদিও পরবর্তীতে টেনেও নিয়ে নেবে। একটু মাখা মাখা টাইপের করে রান্না করব। এই তরকারিটা কিন্তু খেতে দারুণ লাগে। আর এদিকে মাংসটা বসিয়ে দেব। তো তার জন্য পেঁয়াজ বেরেস্তাটা বসিয়ে দিয়েছি। আমার সবজিটা হয়ে গেছে, তো নামানোর আগে কিছুটা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, যেহেতু ধনিয়া পাতা নেই। এতে করে গরম মশলার গুঁড়ো একটুখানি দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে।
আর এই তো এদিকে পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, সব রকমের মশলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে কিছুটা ভেজে নিয়ে সামান্য কিছুটা পানি দেব মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। আজকে দুপুরের জন্য তেমন বেশি কিছু রান্না করব না, মুরগির মাংস, ছোট মাছ ভুনা করব, আর এই তো সবজি তরকারি যেটা রান্না করে নিলাম। তো মশলাটা কষানো হয়ে গেছে, এরপরে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুটা কষিয়ে নেব। আর মুরগির মাংসটা আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে, মুরগির মাংস হলে আর আসলে কিছু লাগে না, তো মুরগিটাই আসলে বেশি পছন্দ অন্যান্য মাংসের থেকে। তো কিছুটা কষিয়ে নিচ্ছি, তো কিছুটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে সামান্য কিছুটা পানি দিয়ে দেব, পরবর্তীতে কিন্তু আরও একবার কষাবো। তো আমার প্রথম ধাপে কষানো হয়ে গেছে। এভাবে করে রান্না করলে কিন্তু ফ্রিজে রাখা মাংসটা খেতে বেশি ভালো লাগে, একবারে কষালে আসলে ভালো লাগে না। তো সামান্য কিছুটা পানি দিলাম, যেহেতু মাংস ফ্রিজে রাখা হয়, একবারই বাজার করে নিয়ে এসে টাটকা টাটকা যেহেতু রান্না করা হয় না, তার জন্য আমি মাংস রান্না করলে সবসময় 2 ধাপে এভাবে কষাই, এতে করে মাংসের টেস্টটাও কিন্তু বেড়ে যায়, মনে হয় না ফ্রিজে রাখা মাংস। এই তো এদিকে ছোট মাছ ভুনা করব, পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, মশলাগুলো কষিয়ে নিয়েছি, দিয়ে ছোট মাছ দিয়ে দিয়েছি। এটা হচ্ছে নতুন মাছ, তো মলা মাছটা ভুনা করে নেব। তো মেখে রান্না করিনি, আমি আসলে কিছুটা ভেজে নিয়েছি, এতে করেও কিন্তু খেতে ভালো লাগে। তো এভাবে রান্না করলে আসলে খেতে একরকম করে, আর হাতে মেখে রান্না করলে সেটার স্বাদ হয়তো বা কিছুটা ভিন্ন হয়। তো সামান্য কিছুটা পানিও দিয়ে দিয়েছি। তো এদিকে তরকারিটা হতে থাক, এই যে আমি পানিটা একবারে টেনে নেব, অনেকটা মাখা মাখা টাইপ রান্না করব, যাতে একবারে চচ্চড়ির মতোও না, আবার কোনো পানিও থাকবে না। আর এই তো আমি মোটামুটি প্রায় টেনে নিয়েছি। আর এদিকে দুপুরের খাবার মেয়েকে আগে খেতে দিয়ে দিয়েছি, তাকে গোসল টোসল করে দিয়ে রেডি করে দিয়েছি। আর এই তো দুপুরের খাবার খেতে দিয়েছি, জানি না নিজের হাতে একটু খেতে পারবে না, তারপরেও দিই, যে যতটুকু খেতে পারে, বাকিটা অবশ্য আমাকে পরে খাওয়াই দিতে হয়, একা আসলে খেতে পারে না। এই তো প্রথমে একটুখানি খাচ্ছে, কিছুক্ষণ পরে নেড়ে চেড়ে আবার সম্পূর্ণ খাবার রেখে দেবে, দেখা যাবে না খাওয়াই দিলে খেতেই পারে না, ছোট বাচ্চাদের এক সমস্যা। তো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া কিন্তু শেষ হয়ে গেছে, বিকালের জন্য নাস্তা বানাচ্ছি। বিকাল বললে ভুল হবে, সন্ধ্যায় হয়ে এসেছে, একটু পরেই মনে হচ্ছে মাগরিবের আজান দিয়ে দিবে, অন্ধকার হয়ে এসেছে বাইরে চারপাশ। আর এই তো পাস্তা রান্না করে নিচ্ছি, সিদ্ধ করে নিয়েছিলাম পাস্তাগুলো আগেই, এবারে ম্যাগি মশলা দিয়ে নিচ্ছি, দিয়ে ভালো মতো করে পাস্তাটা রান্না করছি, এর মধ্যে কোনো সবজি অ্যাড করিনি। এখন সিম্পলি সন্ধ্যাবেলা রান্না করতে তেমন একটা ইচ্ছা করতেছে না, আর সবজি দিলেও তেমন একটা বেশি সবসময় খেতে চায় না, তো এভাবে রান্না করে দিই। মাঝে মাঝে সবজি দিই, অনেক বুঝিয়ে শুনিয়ে খাওয়াতে হয়, তো তার জন্য এখন আবার রান্না করতেও ইচ্ছা করতেছে না, সেজন্য আর সবজি কোনো কিছুই আসলে দেওয়া হয়নি। আর না হলে কিন্তু গাজর, আলু, বরবটি এসব কিছু দিয়েই পাস্তা রান্না করি। আর পাস্তাটা কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করে, পাস্তা খাওয়ার সময় মুখে কিন্তু হাসি লেগেই থাকে, আর সে একা একাই খেতে পারে পাস্তা, আমাকে আর খাওয়াই দিতে হয় না। পছন্দের খাবার হলে সবাই খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে, শুধু ভাত খাওয়ার সময়ই যত বায়না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।